কিতাবুন আনজালনাহু ইলাইক লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, এ বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর উপরে যে কিতাব নাজিল করেছি, যে কোরআন নাজিল করেছি, এই কোরআনটা কেন আমি নাজিল করলাম? একটা উদ্দেশ্য আছে না নাই? কথা জোরে বলেন, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আবার উদ্দেশ্যটা বলতেছেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন, এই কোরআনের মাধ্যমে যেন জাহান্নামী মানুষগুলাকে জান্নাতের রাস্তা দেখাইতে পারেন, আল্লাহ বলা মানুষগুলাকে যেন আল্লাহর রাস্তা দেখাইতে পারেন। যে মানুষগুলো একেবারে অন্ধকারে পড়ে গেছে, ওই অন্ধকারাচ্ছন্ন মানুষগুলাকে যেন আমার নবী এবং আমার বান্দা বান্দিরা মানুষকে আলোর পথ দেখাইতে পারে। সুবহানাল্লাহ হইবাই না আপনারা? কাজে আপনারা একটু জবান খুলে বলেন তো, এই যে আপনাদের নারায়ণপুরি খাতুনে জান্নাত মাদ্রাসা, এই মাদ্রাসায় কি পড়ানো হয়? কথা জোরে হন না আপনারা? একটু জোরে হন। কি পড়ানো হয়? নাকি নাচ গানের ট্রেনিং দেওয়া হয়, নাকি খেলার ট্রেনিং দেওয়া হয়? কথা জোরে বলেন না। এখানে আল্লাহর কোরআন পড়ানো হয়। কথা জোরে বলতে হবে, ঠিক কিনা? আল্লাহর কোরআন পড়ানো হয়। কাজে আল্লাহর কোরআনের মূল্যায়ন, আল্লাহর কোরআনের দাম আমাদের সমাজে বর্তমানে আসেনি? কথা জোরে হন না? তেমন নাই। শুধু মাদ্রাসাগুলোতে আল্লাহর কোরআন পড়া হয়। আপনাদের নারায়ণপুরি এলাকায় কয়টা ঘর আছে প্রতিদিন মাগরিবের পরে কোরআন তেলাওয়াত হয়? কয়টা ঘর আছে প্রতিদিন ফজরের পরে কোরআন তেলাওয়াত হয়? কয়টা এলাকা আছে প্রতিদিন আল্লাহর কালামের তেলাওয়াত ঘরের মধ্যে হয়? দেখাইতে পারবানি? হ্যাঁ, বেশি নাই, তা হাজারে এক দুইটা আছে, হাজারে এক দুইটা। আগে দেখেন, প্রতিটা ঘর থেকে আল্লাহর কোরআনের তেলাওয়াত বাইর হইতো। কথা জোরে হয় না, ঠিক না? ঠিক। প্রতিটা ঘর থেকে মাগরিবের পরে শুরু শুরু বাচ্চারা আল্লাহর কোরআন তেলাওয়াত করত। প্রতিটা ঘর থেকে ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ বের হইতো। হইতো কি হইতো না? কথা হয় না আপনারা? বাইর হইতো নি? বাইর হইতো। কিন্তু এখন কি বাইর হয়? গানের আওয়াজ বাইর হয়, নাচ গানের আওয়াজ বাহির হয়, টিকটকের আওয়াজ বাহির হয়, ইউটিউবের আওয়াজ বাহির হয়, ফেসবুকের আওয়াজ বাহির হয়। কথা জোরে বলতে হবে, ঠিক না? ঠিক। এখন একমাত্র হলো মসজিদ আর মাদ্রাসা, দুইটা জায়গা রয়ে গেছে। এই দুইটা জায়গা থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহর কোরআনের তেলাওয়াত জারি থাকবে। এই দুইটা জায়গা থেকে কিয়ামত পর্যন্ত কোরআনের বাতাস বইতে থাকবে। কথা জোরে বলেন, ঠিক কিনা? এই দুইটা জায়গা মসজিদ এবং মাদ্রাসা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে কোরআন আমি নাজিল করেছি, এই একটা উদ্দেশ্য হলো এই কোরআনের মাধ্যমে যেন আল্লাহ বলা মানুষকে আল্লাহর রাস্তা দেখায় দেওয়া হয়। যেই মানুষগুলা আল্লাহকে ভুলে গেছে, যেই মানুষগুলা কোরআনকে ভুলে গেছে, যেই মানুষগুলা জান্নাতকে ভুলে গেছে, যেই মানুষগুলা একেবারে জাহান্নামের কাছাকাছি চলে গেছে। কথা জোরে বলেন, ঠিক না? চলে গেছে। এই মানুষগুলাকে যেন আল্লাহর পয়গম্বর এবং আমার বান্দারা এই কোরআনের মাধ্যমে জান্নাতের রাস্তা দেখায়। সুবহানাল্লাহ জোরে বলেন। কাজী ভাই, কোরআনের ক্ষমতা আছে না নাই? কথা জোরে হয় না? কোরআনের ক্ষমতা আছে না নাই? এই কোরআন এমন একটা কোরআন, যেই কোরআনের দিকে আপনি নেক নজরে চাইলেই সওয়াব হয় না। সুবহানাল্লাহ বাড়ি দেওয়া হইলে লাভ হইব, কেন লাভ হইতো না? নির্বাচনের সময় আইতেছে, দেখা যাইব হার কয়টা বাজে, দেখা যাইব। নেতা কথা শেষ করতে পারতো না, ঠিক কত জোরে হয় না? সব ঠান্ডা হয়ে গেছে নি আপনারা? ওরকম ঠান্ডা থাকবে, দেশ শান্তিতে চলবো, এলাকাও শান্তি থাকবো, এরকম ঠান্ডা থাকবো। নেতা কথা শেষ করতে পারে না, জোরে টিককে চিল্লি মারে। কথা জোরে আছে না? না
কিন্তু এই জায়গায় ঠিক বেঠিক হইতে গেলে আমরা 50 বার আপনারা ভিজিটি ঠেক্কা মারা লাগে যে হস্তাখানে টিকবে হস্তাখানে আসা না কিছু তারপরে আপনার মুখ দিয়ে কথা পাইল না। আমরা রিমানের পরীক্ষা এইটা, আমরা রিমানের আলামত বুঝে লাইও আমরা কোন জগত আছি, কোন জায়গায় আমরা বাস করতেছি। আমরার ইমান কলসির তলাত লাগি গেছে কি খালি সিদ্ধ নাইলে টসরে জাহান্নামে গেছে, কলসি সিদ্ধ নাই। বুঝতে পারছেন? 500 টাকা খাইয়া ইমান বিক্রি করে দিলাই, আছে না নাই? 1000 টাকা খাইয়া এক কাপ চা খাইয়া ইমান বিক্রি করিলাই, আছে না নাই? কথা হয় না আপনারা, আছে না নাই? 1000 টাকা খাইয়া 500 টাকা খাইয়া ইমান একেবারে 12টা বাজায় দিয়ে দেয় ইমানের। আমরা ওই ধরনের মুসলমান, এই মুসলমানে লাগে জান্নাত না জাহান্নাম। কথা জোরে বলেন ঠিক না? এই মুসলমান জান্নাতি না, এটা জাহান্নামী, এটা আস্তাকটা জাহান্নামী মুসলমান যে তার ইমান বিক্রি করতে পারে। এই মুসলমান আমরা এলাকাতে আসেনি, কথা জোরে হয় না এখানে? আমার এলাকাত নাইনি আমার মুসলমান অনেক আছে, হাজার হাজার আছে। দেখবেন ওয়াজের আজকে ওয়াজ না, বাস্তব একটা কথা, আজকে ওয়াজ নেই, আজকে ওয়াজ, আজকে তাড়াতাড়ি দরজা লাগাই লিব। খুব সারাদিন আবারও হাম করে আইছি, শরীর বেদনা হরের, মাথায় বেদনা হরের, খমর বেদনা হরের, আজকে ঘুমাই থাকি কারণ সারাদিন হাম করে আইছি, ওয়াজ ওনার হাম নাই আজকে। কিন্তু দেখা যাইতো আজকে এই গ্রামে যদি নাচ গানের আয়োজন হইতো তার 14 গোষ্ঠী ঘুমাইল নি। কথা জোরে হয় না আপনারা? কষ্ট লাগে, এখন কষ্ট লাগেনি? আমি খুব কষ্ট করে আমার গাড়ির বাম্পার 3 জায়গায় ভাঙছে, বহু কষ্ট করে আইছি, বুঝতে পারছেন নি? বাম্পার সামনে 3 জায়গায় ভাঙছে, কষ্ট করে আইছেন। কথাগুলো হইমু, রাগ কইরেন না, বাস্তব কথাগুলো। সে সারাদিন খাম করো, কিন্তু আজকে যদি এই জায়গায় নাচ গান হইতো হে ঘুমাইল নে। কথা হয় না আপনারা? হের মাথা ব্যথা হলো নি, ফাও ব্যথা হলো নি, খমর ব্যথা হলো নি আজকে? হইল না? না ট্যাবলেট না ভাই স্টার্টা দিলা রে জরি না ভাই স্টার্টা দে, আজকে খাইতে আইব। কয় কি তার লাগে আজকে ঘুমাইতাম না? আজকে ঘুমের দিন নি বেটি, আজকে ঘুমাইতাম নি? তুই কেমনে কইলে আজকে ঘুমাইতাম? আজকে তাহাজ্জুদ পড়া লাগবো না? অত জোরে হয় না? ঠিক না, একটু জোরে হয় না আপনারা? ই কথা হইতো যদি আপনারা আর এত কষ্ট, আসলে তাহাজ্জুদ পড়া লাগবো। হাসানা মিসা ভাই আর যুব সমাজ তো ইয়া মাহবুদাল্লাহ কি তারার অবস্থা কি? তারা তো কলিকাতা হারবাল সারা সামনে বেও কথা পারতো না। কত জোরে না হাসানা মিসা? যেই যুবক মেলায় 4 ঘন্টা ঘুরাইতে পারে, মেলায় 5 ঘন্টা একাধারে চক্কর দিতে পারে, তার খমর ব্যথা নাই, পেশাবও ধরে না আল্লাহর বান্দার, আরও তো ব্যথা করে না। এই জায়গাতে 30 বইতে পারে না, পেশাবে 5 বার ধরিলেন। মহাদা জোরে হয় না? তো ইউগুরে নারায়ণ করি মানছে বউ দিব নি? তুই এখন আমার 10 বঙ্গ, তোর তো কিচ্ছু নাই। কত জোরে হয় না? হাসানা মিসা? যেই যুবক মাহফিলে 30 মিনিট বসতে পারে না, ওই যুবক মেলায় নাচ গানে ঠান্ডার মধ্যে এমনি খাবে, তারপরে হে বই তো নাচ গান শুনতো, ওই যুবকের অবস্থাটা কি তৈব শুনছে? আমরার যুবকের অবস্থা বর্তমান ইয়ে হালত নানি, হে ওয়াজ মাহফিল আইতো না, ও মেলার মধ্যে গিয়া দেখুন। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ যেন তারারে কুদরতিভাবে আল্লাহ যেন জাহান্নাম থেকে বাঁচায়। জোরে হই না আমিন? আর একটু জোরে হইলেন, একবারে হইলেন আমিন? যুব সমাজ সব মেলায় অযথা 10 গু 12 গু হন্ডু এক জায়গায় দাঁড়াইয়া কি একটা ফুচকা খায়, এটা কিয়ের মতো লাগে, ওই যে হুরুত্তায় দেয় আগে পুরো অবস্থায়। কথা জোরে হই না? একটু জোরে হয় না? ঠিক না বেটি? শুরু বাচ্চা আমার কুলোতা খেতে আগে এটার মতো কি লাগাইয়া ঢাকাইয়া দে, আল্লাহ হেফাজত তোর আল্লাহ। আপনার হাইছেন কিন্তু কথা কইলেন এই ফুচকা ভাই আমার জীবন আমি একদিন খাইছিলাম, আল্লাহর সাক্ষী কথা হই। খাওয়ার 5 মিনিট পর মাত্র একটা খাইছিলাম, খাওয়ার 5 মিনিট পর সেটা গ্যাসে এমন অবস্থা করছে, সঙ্গে সঙ্গে ট্যাবলেট খাওয়া লাগছে, 1 গ্লাস পানি তো খাইছি, ওষুধ খাইয়া নিজের জানহান বাঁচাইছি। আর আজকে ইটা খুব মজা হইরে আমার মা বোন তো খায়, বাইসা বহল তো খায়নি। আমার কথা রাগ করবানি আপনারা? সমাজও যে অবস্থা চলে রাখি এটা হইরা মাকি। আমার বাচ্চা কি হালতে আছে, আমার বাতিজা কোন হালতে আছে, আমার ছেলে কোন হালতে আছে, ওই হালতটা আপনারা শুধু ইয়াদ করাই দিলাম, আর হইতাম নাই, কারণ নাইলে আমার অবস্থা শেষ। তো বলতেছিলাম কোরআনের ভাওয়ার আছে না নাই? কথা জোরে হন না? আমার আবায়ারা আল্লাহর পয়গম্বর মসজিদে নববীতে উনি ফজরের নামাজ পড়লেন। বিশ্বনবীজি
সাহাবায়ে কেরামকে প্রশ্ন করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কোনো স্বপ্ন দেখলা কিনা আজকে রজনীতে? ওরে সাহাবায়ে কেরাম বলো, আজকে কোনো স্বপ্ন তোমরা দেখলা কিনা? আল্লাহর পয়গম্বর অভ্যাস ছিল প্রতিদিন ফজর নামাজ পড়ার পর সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করতেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কোনো স্বপ্ন দেখলে কিনা? আমার ভাইয়ারা, নবীজি কোনো স্বপ্ন দেখলে উনি নিজে বলতেন, অথবা সাহাবায়ে কেরাম কোনো স্বপ্ন দেখলে ওই সাহাবায়ে কেরাম থেকে নবীজি নিজে শুনতেন। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? ভাই মাইকটা আমার খানি দিয়েছেন, হ্যাঁ? যদি মনে চায় একটু সাউন্ড বাড়াই দিবেন, আপনার সাথে কথা হইতে পারে। বিশ্বনবীর সাহাবী, আল্লাহর পয়গম্বরের একজন সাহাবী আল্লাহর পয়গম্বরকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো পয়গম্বর শোনো, আমি রাত্রে বেলার একটা ঘটনা আমি আপনাকে বলতে চাই। ওগো পয়গম্বর, এটা স্বপ্ন না, এটা বাস্তব একটা ঘটনা আমি আপনাকে শোনাইতে চাই। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? দিল থেকে একটা বার চিল্লায় বলেন সুবহানাল্লাহ। ওরে মুসলমান শোনো, উলামায়ে কেরাম আমার কাছে বসা আছেন, বুখারীর হাদিস থেকে ঘটনা বলতেছি। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম, উনি একজন সাহাবী, উনি রাত্রি বেলায় ঘরের মধ্যে শেষ রজনীতে উনি কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ কইতেন না আপনারা? কি তেলাওয়াত করতেছেন? আল্লাহর কালাম, আল্লাহর কালাম উনি মধুর শুনে তেলাওয়াত করতেছেন। নাচ গান নয়, গায়ে হলুদের অনুষ্ঠানে নয়। ওরে মুসলমান শোনো, এরকম হাউজি বাম্পারে গিয়া ল্যাংটা হইয়া নাচ গান নয়। উনি রাত্রে নিশিরাইতে শেষ রজনীতে মধুর কণ্ঠে তাহাজ্জুদের নামাজের পরে তেলাওয়াত করতেছেন মহান আল্লাহর কালাম। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, উনি যখন মনে মনে আল্লাহর কালাম উনি তেলাওয়াত করতেছেন, আল্লাহর কালাম উনি তেলাওয়াত করতেছেন, হঠাৎ করে উনি আন্দাজ করলেন উনার চোখের সামনে উনার বহন যে গুড়া অথবা উট, ওই গুড়াটা লাফাইতেছে। উনি লক্ষ্য করলেন ওই গুড়া যে আকারে সে লাফাইতেছে, আমি যদি আমার তেলাওয়াত বন্ধ না করি তাহলে ওই গুড়ার একটা পা আমার সন্তানের উপরে পড়িয়া যাবে, আমার সন্তানটা হয়তো মারা যাইতে পারে। আমার ভাইয়েরা, উনি গুড়ার লাফানি দেখে উনি ভয় পেয়ে গেলেন, সঙ্গে সঙ্গে উনি আল্লাহর কালাম তেলাওয়াত বন্ধ করে দিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, কিন্তু না, উনি তো মজা পাইলেন, এত মজা উনি পাইলেন। আবার উনি তেলাওয়াত করতেছেন, আবার উনি লক্ষ্য করলেন, এবার দেখা যায় গুড়া আগের চাইতে বেশি লাফাইতেছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর বান্দা উনি লক্ষ্য করলেন ওই গুড়াটা আগের চাইতে আরো বেশি লাফাইতেছে। উনি এবার আর তেলাওয়াত করলেন না, উনি তেলাওয়াত বন্ধ করিয়া উনি উনার গোরের উপরের দিকে যখন তাকাইলেন, দেখা যায় রাত্র তো অন্ধকার ছিল, হঠাৎ করে দেখা যায় উনার গোরের উপর দিয়ে ছিদ্র দিয়া একেবারে পূর্ণিমার চাঁদের মতো আলো ঝলমল ঝলমল করতেছে। সুবহানাল্লাহ। ওনার ঘরের সালের উপরে পূর্ণিমার চাঁদের আলোর মতো ঝলমল ঝলমল করতেছে। আমগো বিয়া হইলে মরিচ বাতি লাগাইনি, কথা কইনি আপনারা? মরিচ বাতি লাগাই, বড় গেট আমরা লাগাই, গায়ে হলুদ কইরা আমার মেয়েরা আমি হাজার হাজার যুবকরা আমি দেখায়া পাগল করাই। ওরে মুনাফিকের মুসলমান শোনো, ওয়াজের মাহফিল আসতে মন চায় না, হাউজি বাম্পারে যাইতে আমার ভালো লাগে, গায়ে হলুদের নাচতে আমার ভালো লাগে, মেলায় ঘুরতে আমার মনে ভালো লাগে। আল্লাহর কালামের তেলাওয়াত, আল্লাহর কালামের ওয়াজ শুনতে যুবকের বিন্দু পরিমাণ ভালো লাগে না। জোরে বলেন ঠিক না? এ মুসলমান ভাই,
যেটা বলতেছিলাম, আল্লাহর বান্দা এবার আল্লাহর কালাম এবার বন্ধ করিয়া উনি যখন ঘরের দরজাটা উনি খুললেন, উনি মুসলমান শোনো, উনি দরজা খুলিয়া উনি লক্ষ্য করলেন কি যেন ওই যে মৌমাছির পোকের মতো। আপনারা সাইন কেমনি আমার দিকে আপনার নজর আছে না? ওয়াজিরও সময় না ভাই, আমি কষ্ট করে কথা হইরা আমার আপনারা যদি আমার দিকে নজর না দিয়া যদি একজন মানুষ আইলো তার দিকে নজর দিলা তাহলে ওয়াজ এই কষ্ট করে কোনো ফায়দা না। কথা বুঝাইছি না? আমি ওই ধরনের বড় ভাইরাল বক্তাও না ভাই, ওই ধরনের আবার বড় বুজুর্গ আমি না, কিন্তু আমার একটা অভ্যাস আছে। আমার অভ্যাসটা হইল আমি যদি 1 ঘন্টা কথা হই, আমার 1 ঘন্টা আপনাদের নজর এবং মনোযোগ খেয়াল আমার দিকে থাকতেই না, নাইলে আমার ওয়াজ করার কোনো ফায়দা নাই। কথা বুঝাইছে আমার? কথা বুঝাইছেন আমার? কারণ আপনারা কষ্ট করা বইছেন, আমি কষ্ট করে দূর থেকে আইলাম, কথা 2-3টা যদি হই আর যদি হ্যান তেন 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 হইয়া যদি সময় নষ্ট করিলাই তাহলে আল্লাহর কাছে আমারও জবাব দেওয়া লাগবে। আমার আমানত দিয়েছেন এই সময়টা, কথা জোরে হন আপনারা। মাহফিল কমিটির পক্ষ থেকে আমার সময়টা আমানত দেওয়া হয়েছে না, এই আমানতের খেয়ানত আমি করতে পারতাম না, আমার দ্বারা সম্ভব না। এই জন্য আমি শুরুতে ওয়াজ মাহফিলে গেলে গজল গাইতাম, আমি গজল টোটালি বাদ দিয়ে দিচ্ছি, কারণ ওয়াজ মাহফিলটা কোরআনের আলোচনার জায়গা। কথা জোরে বলেন ঠিক না ঠিক? এখানে গজল গাই আমি 15 মিনিট যদি আমি বিয়ে করি তাহলে এটা আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এটা গজল গাওয়ার জায়গা না। কথা বুঝাইছেন আমার ভাই? মনোযোগ থাকবো ইনশাল্লাহ। আমার ভাইয়েরা, ওই সাহাবী এবার দেখলেন মৌমাছির পালের মতো গুন 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 আওয়াজ, আর লাইট জ্বলতেছে, লাইট জ্বলতেছে। উনি যদি ইচ্ছা করতেন ওই মৌমাছির মতো কি যেন দেখা যায় ওদেরকে উনি নিজের হাত দিয়া উনি ধরতে পারতেন। সুবহানাল্লাহ। উনি ফজরের নামাজের আজান হয়ে গেল, উনি এবার মসজিদে গেলেন, নামাজ পড়লেন। নামাজ পড়ার পর আল্লাহর পয়গম্বর অভ্যাস হলো, আমাদের এলাকার কোনো মসজিদের মুসল্লিদের অভ্যাস আছে, ইমাম সাহেবদের অভ্যাস আছে, ফজরের নামাজ পড়ার পর ইমাম সাহেব একটা সূরা সমস্ত মুসল্লি কেরামদেরকে শিক্ষা দেয়। আছে না নাই সিস্টেম? কত জোরে বলেন আছে না নাই? আমার ভাইয়েরা, ইমাম সাহেব নতুন আইলে শিক্ষা দেয়, কিন্তু যেদিন ইমাম সাহেব হইব আগামীকাল আমি পড়া লইমু, দেখবা পরের দিন ফজর তোমার তো একজন আইব। আছে না নাই? আছে না নাই? শুনতে পাইব সকলই, কিন্তু যেদিন ইমাম সাহেব হইব আগামীকালকে পড়া লইমু, ইদিন আর ফজর না, তাই তো না। কত জোরে হই না? আমি নিজে দিছি তো, নিজে এটা প্র্যাকটিক্যাল। আমি সিলেট যে মসজিদের জুম্মা পড়াই, এখন তো শুধু ওয়াজের সিজনে জুম্মা আর ওয়াজ ছাড়া তো 5 ওয়াক্ত নামাজি। আমি প্রথম যেদিন গেছিলাম কমিটি কইছিল যদি পারেন একটা সূরা হইয়া দিন। ও মা গো মা, প্রথমে 1 সপ্তাহ হইয়া দিছি, 1 সপ্তাহ লইছি না মুসল্লি আলহামদুলিল্লাহ পুরো 3 কাতার 4 কাতার। পরের দিন খালি ফজর হতে খালি কইছি সাসাই আগামীকালকে কিন্তু লইমু, 1 সপ্তাহ হইয়া দিছি। ও মাই 4-5 জন সব শেষ। আমি পরে তো জুম্মা কইলাম আসসালামু আলাইকুম, সেক্রেটারি সাহেব কই, মুতলি সাহেব কই, হুজুর আমি কিতা দিছো? আমি খালি শুনাইতাম হইনি, ই চাকরি আমার ভালো লাগে না, ইদা চাকরি আমার ভালো লাগে না। আমি খালি শুনাই, মানে আপনারা খালি শুনবানি না? আপনারা তো শিক্ষা হইল কি না হইল আমারে শোনানো দরকার আছে না নাই? এখন যেদিন কইলাম নে খালকে লইমু, এখন বাগল মার দিলে সকলই, ওর যারা বাগল মারছিল সামনের কাতারও সব নিচে দি মাথা। আমি বললাম না, নিচে দি মাথা দেওয়া লাগতো না, আপনারা আমার দরকার নাই, আপনারা খালি মসজিদ আইন, আমি আর হইতাম নাই, আর সুরা ফরাইতাম না। এই সিস্টেম আছে না আমরা এলাকা? যেদিন ইমাম সাহেব হইলি বাদ আগামী হালকা ফরা লইমু, দেখবেন আর আইতো না। কেউ শরম পাইলিমু? শরম পাওয়া বালা না জাহান্নামের গুতা খাওয়া বালা? কথা জোরে হই না? নাই শরম পাওয়া বালা না খৈবরের গুতা খাওয়া বালা? আপনারা তো খৈবরের গুতাটা খাওয়া বালা আপনারা লাগে, এই শরম ভাও থেকে। তো সাহাবী নামাজ পড়ছেন, নবীজির সামনে বসছেন, নবীজি জিজ্ঞেস করলেন কেউ কিছু দেখছো নি বলবা? ওই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমি তো এরকম দেখছি, কিন্তু আমার ভিতরে ভয় তৈরি হয়ে গেছে, আমি কেমনে কি করি? নবীজি বলেন, ও আমার সাহাবী, এটা দুনিয়ার অন্য কোনো জিনিস ছিল না, এটা ছিল মহান আল্লাহর রহমতের ফেরেশতা। সুবহানাল্লাহ। ও আমার সাহাবী শোনো,
তুমি যে মহান আল্লাহর কালাম তুমি মনোযোগ দিয়ে তেলাওয়াত করলাই, শেষ রজনী তাহাজ্জুদের নামাজে না পড়ে। এ সাহাবী ভালো করে শুনবা, আমার আল্লাহর ফেরেশতা তোমার এই তেলাওয়াতের আওয়াজ শুনিয়া এত মজা লাগছে রে সাহাবী, আমার আল্লাহর ফেরেশতা তোমার তেলাওয়াত শোনার জন্যে তোমার ঘরের কাছাকাছি একেবারে চলে এসেছে। সুবহানাল্লাহ। তুমি যদি ফজর ওয়াক্ত পর্যন্ত তেলাওয়াত করতা, ওরে সাহাবী শোনো না, তুমি যদি আজানের পর একেবারে তেলাওয়াত বন্ধ না করতা, ফজরের পর্যন্ত তেলাওয়াত করতা, তাহলে তুমি নিজের চোখ দিয়া আল্লাহর ওই রহমতের ফেরেশতাগুলোকে নিজের চোখে তুমি দেখতে পাইতা। কাজেই আপনাদের বিবেক দেয়া কথা বলবা, সুস্থ বিবেক যদি আপনাদের থাকে তাহলে জবান করে বলবা, আল্লাহর কালামের পাওয়ার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়ারা, এখনো যদি আমরা আমাদের ঘরে কোরআনের আওয়াজ আমরা তা চালু করি, এখনো যদি আমরা আমাদের ঘরে মাগরিবের পরে সূরাতুল ওয়াকিয়ার তেলাওয়াত আমরা চালু করতে পারি, এখনো যদি এশার নামাজের পরে আমরা আমাদের ঘরে আমরা সূরাতুল মুলকের তেলাওয়াত জারি করতে পারি, এখনো যদি আমরা মুসলমান শুনো ফজরের নামাজের পরে আমরা আমাদের ঘরের মধ্যে আমি নিজে অথবা আমার সন্তান দিয়ে, আমার বিবি দিয়া, আমার মা দিয়া সূরাতুল ইয়াসিন তেলাওয়াত আমরা যারা করতে পারে, এখনো যদি জোহরের নামাজের পরে আমি আমার ঘরে সূরাতুল ফাতিহার আলোচনা শুরু করতে পারি, তেলাওয়াত শুরু করতে পারি, আসরের নামাজের পর সূরাতুন নাবার তেলাওয়াত আমরা জারি করতে পারি, আমার আল্লাহর পয়গম্বর এবার ঘটনা, আল্লাহর পয়গম্বর একবারে বাস্তব কথা আল্লাহ নবী বলেন, এ উম্মত আমার শোনো, এই 5 ওয়াক্ত নামাজের পর যদি 5টা সূরা তুমি তোমার ঘরের ভিতরে তেলাওয়াত করবা, এত কষ্ট করা লাগবে না, এত পেরেশানি করা লাগবে না, মহান আল্লাহ নিজ জিম্মায় সম্মানজনক রিজিক তোমার ঘরের ভিতরে আল্লাহ পৌঁছায় দেবে। চুরি করা লাগবে না, ডাকাতি করা লাগবে না, অন্যের ক্ষেতের আইল কাটিয়ে নিজের ক্ষেতে ঢুকানো লাগবে না, অন্যের ক্ষেতের ধান রাত্রের মধ্যে কাটিয়ে আমার উগারে তোলা লাগবে না, অন্যের ক্ষেতের অন্যের পুকুরের মাছ আমি আনা লাগবে না, অন্যের ক্ষেতের ফসল আমার আনা দরকার নাই, অন্যের ঘরের টাকা চুরি করা লাগবে না, জনগণের গম চুরি করা লাগবে না, জনগণের তেল ডাল চিনি চুরি করা লাগবে না। কথা শুনে বলেন ঠিক কিনা? যদি বিশ্বাস থাকে কোরআনের পাওয়ার আছে না নাই? আর একটু শুনে বলেন, পাওয়ার আছে না নাই? এ মুসলমান ভাই, এর জন্য আমি নিজে প্রায় জায়গায় আমি আমার কথা বলি, আজকের সমাজের যুবকদের কোরআনের সঙ্গে কোনো সম্পর্ক নাই, ওই যুবকদের মসজিদের সঙ্গে কোনো সম্পর্ক নাই, ওই যুবকদের ওয়াজের সঙ্গে কোনো সম্পর্ক নাই, ওই যুবকদের মাদ্রাসার সঙ্গে কোনো সম্পর্ক নাই, ওই যুবকদের উলামায়ে কেরামের সঙ্গে তারা সম্পর্ক রাখে না। কথা শুনে বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, এ যুব সমাজ ভালো করে শুনবা, আমার আল্লাহর পয়গম্বর বললেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বর এবার বললেন, ওরে উম্মত আমার শোনো, ভালো করে শোনো, এবার তুমি যদি চাও তোমার কবরটা জান্নাতের বাগান হোক, তুমি যদি চাও এই নারায়ণপুরে গ্রামে তুমি সম্মানী মানুষ হও, একজন আদর্শ মানুষ হও, ওরে আমার উম্মত শোনো, তাহলে আমি নবী দুনিয়া থেকে চলে গেলাম, রেখে গেলাম 2টা জিনিস। জুড়ে বলেন কয়টা? একটু জোরে বলেন কয়টা? আল্লাহ নবী বলেন, আমি 2টা জিনিস রেখে গেলাম, একটা হলো মহান আল্লাহর কালাম, আর আরেকটা হলো আমি নবীজের হাদিস, এর অর্থ হলো সুন্নাহ। আমার আল্লাহর কালাম যদি তোমরা শক্ত করে আঁকড়ে ধরতে পারো, আর আমি নবীর সুন্নতগুলো যদি তোমরা মানতে পারো, তাহলে আমি নবী বললাম কোনো জিনিসই তোমাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। ঠিক কিনা? কোনো জিনিসই তোমাদেরকে ধ্বংস করতে পারবে না, লাঞ্ছিত করতে পারবে না। কিন্তু আজকে আমাদের কোরআনের সাথে সম্পর্ক আসেনি, কথা হয় না আপনারা? নাই তো, আছে হরি খেলে কোরআনের সাথে আমার সম্পর্ক নাই তো।
কোরআন আপনি রাখছেন ঠিক আছে, উপরে গিয়ে দেখেন আজকে বিশ্বাস না হলে গিয়ে বাই করে হয় আঙ্গুল গাড়া গুণ পড়ছে বা দুলা পড়ছে গিয়ে বাইর করে দেখেন। আপনার মেয়ে আপনার ঘরে কোরআন পড়ে না, আপনার বিবিও পড়ে না, আপনার স্ত্রীও মায়ও পড়ে না, আপনি নিজে পড়েন না, আপনার ছেলেও পড়ে না, আপনার বাবাও পড়ে না। এক কথায় আমাদের সমাজে শতকরা 95% ঘর আছে, এই ঘরগুলোতে মহান আল্লাহর কোরআনের তেলাওয়াত নাই বলতে চলে। যেই ঘরে তেলাওয়াত নাই এই ঘরে নামাজ আছে। কত জোরে হন না কেন? যেই ঘরে আল্লাহর কালামের তেলাওয়াত নাই এই ঘরে নামাজ আছে? নামাজই নাই। যেই ঘরে নামাজ নাই এই ঘরে তেলাওয়াত কোনোদিন থাকতে পারে না। কথা বুঝাইছে আমার? কাজে আমরা যদি চাই আমার ঘরে তেলাওয়াত আমি জারি করি, আমরা যদি চাই আমার ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত আমি জারি করি, তাহলে আজকে থেকেই পারবেন তো ইনশাল্লাহ? পারবা তো ইনশাল্লাহ? আল্লাহ যেন কবুল করে। জোরে হয় না আমিন? আর একটু জোরে হয় না আমিন? তো বলতেছিলাম ভাই, আল্লাহর কালাম এই মাদ্রাসায় পড়ানো হয়। এই মাদ্রাসায় যারা আল্লাহর কালাম পড়ায় আর যারা পড়ে তারা কি কম দামি? কথা জোরে হয় না কেন? তারা দাম আছে না নাই? আসেনি দাম? আপনারা দেননি। আর যে তার দামটা দিন এটা আমরা দেখলাম, ইটা দাম নেই। হ্যাঁ, একটা বছরে একটা ওয়াজ উলামায়ে কেরাম রাতকে দিন, দিনকে রাত করতে করতে, কষ্ট করতে করতে একটা বছরের পর একটা ওয়াজ ওনারা দিলেন। আর আপনারা ওয়াজ পাইয়া খেও আছেন হালির সাথে তামাশা কররা, খেও আছে গার্লফ্রেন্ডের সাথে তামাশা কররা, খেও আছে নতুন প্রেমিকা খুচরা। আসুন না? কত জোরে হয় না কেন? একটু জোরে হয়। আসা না মিশা? বছর একটা দিন যায় তোমরা লাগি না রে? ফাফিও হল। আমার বাচ্চা কোন খেতে দি গেছে, আমার বাচ্চা হার ঘরের ফিসি দি গেছে, আমার বাচ্চা কোন জায়গায় মুখ দিছে, এটা একটা দিন কুছ খবর লইছুন নি আপনারা? লইননি? লোয়ার দরকার আসেনি? লোয়ার দরকার আসেনি? আমি যদি আজকে আমার ঘরের মধ্যে কইতাম সারা বছর ল্যাঙ্গুর সারা চক্কর দিছ, ডিগ্রাত আমি টান দিছি না, আজকে ঠিক ওই হুত তোমার ডিগ্রাত টান দিব, সাবধান। আজকে আমার মাদ্রাসার ওয়াজ, আমার এলাকার ওয়াজ, সাবধান। হার খেত যাইবাই, হার ঘরের সিফাত যাইবাই, হার দরজা দিয়ে নখ দিবাই, এটা আমার দেখার বিষয় না। আজকে যেন তোমার টুফিসও হওয়াজও ভাই কইসুন নি হদিন কইতাম কেন? আমার ঘরে বড় হয়ে গেছি, আমার আউকি মারে। আউকি তো মারবই, আপনার তো এটা তারা আউকি মারার ব্যবস্থা আপনি নিজে কইরা দিলা। আউকি মারার এই তর্ক ধরার ব্যবস্থা আপনি নিজে তারা কইরা দিচ্ছেন। কথা বুঝাইছে আমার? আর আপনি নিজে কইরা দিচ্ছেন। কাজে আমাদের যুব সমাজ আজকে ধ্বংসের পথে চলে গেছে। আমাদের যুব সমাজগুলা একেবারে ধ্বংসের কাছাকাছি চলে গেছে। আল্লাহর দয়া যদি না হয় এই যুব সমাজগুলা আর ওই দিকে ফিরে আসবে। তবে আল্লাহর দয়া দরকার আছে না নাই? কথা জোরে হয় না আপনারা? আল্লাহর দয়া দরকার আছে না নাই? আল্লাহর দয়া ছাড়া আমাদের যুব সমাজ আর এই কোরআনের সাথে আসতে পারবে না। কত জোরে বলেন ঠিক কিনা? কিন্তু হ্যাঁ, কিছু কিছু যুবক আছে তার জীবনের চাইতে বেশি মহব্বত আল্লাহর কোরআনকে করে। আছে না নাই? কত জোরে বলেন আছে না নাই? কত জোরে বলেন আছে না নাই? অনেক যুবক আছে নিজের জীবনের চাইতে বেশি মহব্বত আল্লাহর কোরআনকে করে। পাকিস্তানের আল্লাহর একজন বান্দা আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটা ঘটনা, যেটা মাদ্রাসার ওয়াজ, ভালো করে শুনবেন। আমেরিকার ক্যালিফোর্নিয়ার একটা ঘটনা। একটা যুবক, সুন্দর যুবক, একটা জব করে, সরকারি জব করে আমেরিকায়, তার বাড়ি পাকিস্তান। সে যেই অফিসে সরকারি জব করে তার অফিসে তার চেয়ারের বরাবর আরেকটা খ্রিস্টান মেয়ে, অত্যন্ত সুন্দরী একটা মেয়ে, ওই মেয়েটাও জব করে। কিন্তু ওই মুসলমান যুবক সে 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুবহানাল্লাহ হইতে না? কয় ওয়াক্ত নামাজ? আমরা নামাজ কয় ওয়াক্ত? আসা হই যায়নি ইনাল্লি দেখি দেখো জুম্মার 1 ওয়াক্ত 6 ওয়াক্ত হয় না আমরা? হ্যাঁ, আবার তাহাজ্জুদ আর কত 7 ওয়াক্ত হয় না? 5 ওয়াক্ত নি? তো বুঝা গেল না সম্পর্ক আছে আপনার সাথে, মসজিদের সম্পর্ক আপনার সাথে আছে। আলহামদুলিল্লাহ। ওই যুবক 5 ওয়াক্ত নামাজ মসজিদে আসিয়া পড়ে। নামাজ পড়ার পরই সঙ্গে সঙ্গে মহান আল্লাহর কালাম তেলাওয়াত করে। সুবহানাল্লাহ। কালাম তেলাওয়াত মিস করে না। আমার বায়ানা, আল্লাহর বান্দা প্রতিদিন নামাজ পড়ার পর আল্লাহর কালাম তেলাওয়াত করে, ঠিক আছে, কিন্তু এই যে পেজ টু পেজ খ্রিস্টান সুন্দর মেয়ে সামনে বসে আসে, চাকরি করে,
আল্লাহর বান্দা ওই খ্রিস্টান মেয়েকে দেখতে দেখতে মেয়ের জন্য তার দিলের ভিতরে একটা মহব্বত তৈরি হয়ে গেছে। নাউজুবিল্লাহ কইতে হয় না? তৈরি হয় কি হয় না? আমি যদি বেশি বেশি আমার মামার বাড়িতে যাই, আর মামা তো বোন যদি বেশি বেশি আমার সামনে চক্কর দেয়, সুল্লারা দেয়, পাগল ওই মুনি হদা জোরে হই না কেন? আশির হতা হয়েছে পাগল ওই মুনি আমি। আর চাচার ঘরে যদি বেশি বেশি যাই, আর চাচার ঘরে বোন যদি হাজ্জা উজ্জা বেশি আমার সামনে আয়, আর মোটামুটি যদি একটু সুন্দর হয় কি দা হইন, দরজা খুলবনি হতা হয় না রে। দরজা খুলেনি আপনার এলাকায়? দরজা খুলে না? আমরা এলাকায় দরজা খুলে দরজা ভাঙ্গিলে, আপনার এলাকায় ভাঙ্গিনি। আমারে চিনে লাগতো না, আমি এলাকার তাকিয়া গেছে খাইয়া গেছি। দরজা কেমনি ভাঙ্গে আর দরজা কেমনি কুলিটা আমার জানা আছে। আল্লাহর বান্দা এবার ওই সুন্দরী মেয়ের প্রতি সে আকর্ষণ বাড়ে নাই ভাই। কিটা করতাম না ভাই, এরকম যদি হতো আমার জান যাই বলি ভাই। ইচ্ছা মন্দির ওয়াজ করা যায় না, যাই না তাই না করি না, কারণ যে পরিমাণ আপনার বাজেট দিয়েছেন এই পরিমাণ মাল আইছে, কিচ্ছু করার নাই। এর চেয়ে আমার শুধু বাহিরেরটা দিলেন, এটা যদি না দেন শুধু 2 রাত বাহিরেরটা দিন দেবেন, বুঝছেন? আর বেস একবারে কাটে রাখুন, বুঝছেন নি? তাহলে হইব আলহামদুলিল্লাহ। একটু আরাম দিন ভাই, দোয়া করুন না আপনার লাগে। আমারা ভাইয়ারা এবার বলতেছিলাম এই যুবক, এই তো ঠিক আছে আলহামদুলিল্লাহ, ওই যুবকটা ওই মেয়ের প্রতি পাগল হয়ে গেছে। আল্লাহর বান্দা ওই মেয়েকে দেখার পর আর আবার নিজের ঘরে থাকতে পারে না। আল্লাহর বান্দা বারবার মেয়ের দিকে তাকায়, এবার অফিসের কাছে তার মন বয় না। কত জোরে বলেন ঠিক না? আমার ভাইয়ের আল্লাহর বান্দা এবার অফিসে যখন তার মন বয় না, একটা সময় এবার সরাসরি প্রস্তাব দিয়ে নিছে, ওরে আল্লাহর বান্দে শোনো, ও আল্লাহর বান্দে, আমি তো তোমার প্রেম পাগল হয়ে গেছি। এত সুন্দর তোমার চেহারা, এত সুন্দর তোমার ঠোঁট, এত সুন্দর তোমার ডাগর ডাগর 2টা চক্ষু আল্লাহ দিয়েছেন। ওরে আল্লাহর বান্দে শোনো, তোমারে সারা আমি আর বাঁচতাম না। আমার বাবারে আমি মানি না, আমার মারে আমি মানি না, আমার বাইরে আমি মানি না, আমার 14 গোষ্ঠীর কথা আমি মানলাম না। আমি আর তুমি, আমি তোমারে ছাই, তোমার সারা আমি বাঁচতাম না। আমরার কিছু যুবক ভাই এরকম কথা হয় কি হয় না? আসে না নাই? ওরে আমার যুবক শোনো, আল্লাহর বান্দি এবার বলে, ওরে মুসলমান ভাই শোনো, আমরা তো 2 জন হলো 2টা ধর্মের। আপনি হলেন মুসলমান ধর্মের, আমি হলাম খ্রিস্টান। আমার নবী হলো ঈসা, আর আপনাদের নবী হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না না, আমরা 2 জন 2 ধর্মের, একই ধর্মের হইলে বিবাহ শুদ্ধ হইত। আপনি মুসলমান আর আমি হলাম খ্রিস্টান, এখানে বিবাহ শুদ্ধ হওয়ার কোনো কথা না। কথা জোরে বলেন ঠিক না? আর আমগো দেশের আগের প্রধানমন্ত্রী কইছিলেন, তারা তো আহলে কিতাব, বিয়া করলে শুদ্ধই হুজুর কইছিলেন কথা হয় না? আপনারা শুনছেন নি? সংসদে কইছিলেন কথা, তাই তো বড় মুফাসসির আছেন। আল্লাহ হেফাজত হলো। আমার ভাইয়ারা এবার সিদ্ধান্ত জানায় দেয়, এ মুসলমান যুবক ভালো করে শুনবা, আমি হলাম খ্রিস্টান মেয়ে আর তুমি নিজে হইলা মুসলমান। আমারে যদি তুমি পাইতে হয়, আমার রূপ দিকে পাগল হয়ে গেছো, এবার তোমার বাবার দরকার হয় না, এবার তোমার মার দরকার হয় না। ওরে আমার যুবক ভাই শোনো, আমার পাইতে গেলে 1 নাম্বার শর্ত হলো ইসলাম ধর্ম তুমি ত্যাগ করতে হবে। নাউজুবিল্লাহ হইতে হয় না আপনারা? আর একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। ওরে আমার যুবক শোনো, 2 নাম্বার শর্ত হলো নামাজ ছাড়তে হবে। 3 নাম্বার শর্ত হলো ওই যে তুমি একটা বইয়ের মতো ক্ষিপ্ত
পড়ো সব সময় তোমার পকেটের ভিতরে রাখো, সব সময় তোমার মানিব্যাগের ভিতরে রাখো। এটা আমি জানি না, এটা তেলাওয়াত তুমি বন্ধ করে দিতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যুবক হয় সমস্যা নাই তো, আমি তোমার ফেমে অন্ধই গেছি, আর কিচ্ছু দেখার বিষয় নাই। মুসলমান ধর্ম আমি ছাড়তে পারবো নাউজুবিল্লাহ হইতে নাই? আর একটু জোরে হই নাউজুবিল্লাহ। আমি মুসলমান ধর্ম ত্যাগ করলাম, আমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দিলাম। ওরে আল্লাহর বান্দে শোনো, আমি নামাজও সাইরা দিলাম। নাউজুবিল্লাহ হইতে নাই না? আপনারা সব সাইরা দিছে, একেবারে অন্ধ হয়ে গেছে আমার ভাইয়েরা। কিন্তু যুবক ওই আল্লাহর কোরআন তেলাওয়াতটা বন্ধ করতে পারে নাই, সে গোপনে গোপনে তেলাওয়াত করে। সুবহানাল্লাহ জোরে হইন, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, এবার আল্লাহর বান্দি এবার ওই যুবককে বলে, ও আমার যুবক ভাই ভালো করে তুমি শুনবা, আগামীকাল আমার বাড়িতে তোমাকে আসতে হবে। ওই জায়গায় আমার গোষ্ঠীর সবাই এখানে বসা থাকবে। আমার বাবা, আমার দাদা, আমার নানা, আমার চাচা, আমার মামা, আমার খালা সব এই জায়গায় বসা থাকবে। ওই জায়গায় তোমাকে তাদের সঙ্গে পরিচয় করে আমি দিয়ে দিব। ওই জায়গায় আমাদের বিবাহ অনুষ্ঠান হবে। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দাকে আল্লাহর বান্দা নিয়ে গেছে, দরজা খুলিয়া যখন উনি দেখতেছে কয়েকশো মানুষ, আল্লাহর বান্দা যুবক তো টাসকি খাই নিছে, হয় না রে আজকে মনে হয় আমার জীবনের শেষ দিন। ওই তো কিল একটা মারি থরতো নাই, কত জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর বান্দি বলে, ডরাইস না রে, এত ভয় পাইলে হবে না, এখানে ভয়ের কিছু নাই। এবার বাবায় প্রশ্ন করে, ওরে মুসলমান যুবক, আমার মেয়ে তোমার পছন্দ লাগছে? আমার মেয়ে বলে, আমার মেয়েকে তুমি বিবাহ করতে চাও? ওরে যুবক শোনো না, আমার মেয়ে তোমার তিনটা শর্ত দিল। এক নাম্বার হলো মুসলমান ধর্ম থেকে খারিজ হইয়া এবার তুমি খ্রিস্টান হতে হবে। 2 নাম্বার তুমি এবার নামাজ ছাড়তে হবে। 3 নাম্বার তুমি ওই আল্লাহর কালাম, আল্লাহর কোরআন, এই কোরআন তেলাওয়াত বন্ধ করতে হবে। এখানে তুমি রাজি আছো কিনা? আল্লাহর বান্দা এবার বলে, ওরে আল্লাহর বান্দারা শোনো, আমি 100 বার রাজি আছি। নাউজুবিল্লাহ। 100 বার রাজি হয়ে গেছে। ইসলাম ধর্ম আমি সাল্লাম, নামাজ সাল্লাম, আমি এবার কোরআন তেলাওয়াত সাল্লাম। আল্লাহর বান্দার একটা শর্ত দিয়া নিছি, আমার মেয়েরে বিয়া করার পর ওই আমেরিকার ক্যালিফোর্নিয়া থাকতে পারবা না। এবার তুমি বদলির একটা আবেদন করিয়া অন্য জায়গায় আমার মেয়েরে তুমি লইয়া যাইবা কি পারবাই না? কদাইমু সব পথ বন্ধ করি রাখ, কোনো পথ আর রাখে না। হেরা কত হইল, যদি বিয়া করে এই জায়গা থাকে তার বন্ধু বান্ধব সব আছে, তারা বুঝাই উজায় ফুসলাই টুসলাই আবার নির্ধর্মের মধ্যে আনিলাই, সব কমপ্লিট হয়ে গেছে। কিন্তু এই যুবক তার ইমাম সাহেবের সাথে দিলের মহব্বত ছিল। সুবহানাল্লাহ জোরে বলেন না? আর একটু আসতে হইলেন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। যুবকের কার সাথে মহব্বত আছে? আর একটু জোরে কার সাথে? আর আমরা ইমাম সাহেব রে, ও বাবা রে বাবা, ইমাম সাহেব আর খেডার ঘরের খেডা, 3 টাকার বেতন আর 5 টাকার চিল্লিনি। ইমাম সাহেব বেতন হতে হাও 500 5,000, তো সবার আগে শেয়ারখানা আমার তুমি দিতেই ভাই, মতো জোরে হয় না? আমরারও দোষ আছে, যে ঘরের মেসাব আমার খাওয়াইব, বাবারে 10 জন যদি বোয়ার থাকে হ্যাঁ বারে উঠতে আমি শেয়ার দিই, গলা লম্ব হয়েছে না নি? কত জোরে হয় না? আর ইল্লা মাশাআল্লাহ কেউ যদি 500 টাকা দিয়া দিলে তাহলে তো সবার আগে দেখার আগে আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন? এখানে 500 টাকা তো দিছে। আমরা নিজের ভেচিস, আমরা লস করি, আমরা নিজে ধ্বংস। আমি ইমাম সাহেব, আমি গ্রামের নেতা, আমার আগে দেখা সালাম দিত, আমি তার সালাম দিব কেন? শিখাইছি না সালাম? কত জোরে হয় না আপনারা? সালাম কি শিখাইছি না আপনারা রে? হ্যাঁ, সম্মানী মানুষ আগা সালাম দেওয়া, কথা বুঝাইছি না আপনারা? না, আমরা আগে সালাম চাচা ভালো আসেনি, এই 500 টাকার ঠেলা আছে না আমার কিছু দিন, 500 টাকা আমার হাতিয়ে দিছ না। সালাম সম্মানী মানুষকে আগে সালাম দিবেন, একজন আলেম আগে সালাম দিবেন। আমি আগুয়ায় তারে 3 হাত আগুয়ায় এখানে সালাম দিব। হ্যাঁ,
আদব আছে, আদব একটা জিনিস আছে। দাড়ি যদি বেশি হয়, সাদা দাড়ি হয়, বাবার বয়সী মুরব্বী যদি হয়, ভিতরে যদি অহংকার না থাকে, অহংকার না থাকে, ভালো করে বুঝছেন, ভিতরে যদি অহংকার না থাকে, তাহলে কাছাকাছি আইলে আপনি আদবের সাথে আপনি তার আদব রক্ষার্থে সালাম দিতে পারেন। তবে হ্যাঁ, সাসার উচিত আগে ইমাম সাহেবের সালাম দিত। কথা ছিল ঠিক আছে, ঠিক আগে ইমাম সাহেবের সালাম দেওয়া। আমার বায়ানা, ওই যুবক বিবাহের কাজ সম্পাদন হয়ে গেল। ওই যুবক তার বিবেকে নিয়ে এই এলাকা থেকে এবার অন্য এলাকায় চলে গেল। ওই যুবকের হাতে যে কন্ট্যাক্ট নাম্বার ছিল এটা পরিবর্তন হয়ে গেল। ওই যে হোয়াটসঅ্যাপ নাম্বার ছিল সব পরিবর্তন করছে তার বউয়ে। আমার ভাইয়ারা, ওই যুবক এলাকা যখন সাইরা গেছে, এবার ইমাম সাহেব 5 ওয়াক্ত নামাজের পরে যুবকরে তো আর দেখতে পায় না। ইমাম সাহেব তার দিলে বড় ব্যথা, হায় রে হায়, আমার যুবক ভাইটা কোথায় গেল? ওই ইমাম সাহেব এবার দোয়া করতেছে, আল্লাহ আমার যুবক ভাই না জানি কোনো বিপদের সম্মুখীন হয়ে গেল কিনা। ওর আল্লাহর বান্দার ভালো করে শুনবা, একজন ইমাম সাহেব উনাকে মাত্র 5,000 টাকার বেতন আপনারা দিয়ে দেন, অথবা সর্বোচ্চ 10,000 টাকা, অথবা 15,000 টাকা, মাত্র 3 ওয়াক্ত ইমাম সাহেব আমরা টিফিন পাঠান। অথচ ইমাম সাহেব দৈনিক 5 ওয়াক্ত আপনাদের গোটা এলাকার জন্য উনি আল্লাহর কাছে দোয়া করেন। জোরে বলেন ঠিক কিনা? আপনারা কয়বার ইমাম সাহেব লাগে দোয়া করেন? 5 ওয়াক্ত নামাজে প্রত্যেকবার তো আপনারা নিজের লাগি নিজে দোয়া করেন। অথচ ইমাম সাহেব উনি 5 ওয়াক্ত নামাজে শুধু আপনাদের জন্য দোয়া করেন। কথা জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, ইমাম সাহেব এবার দোয়া করে, আল্লাহ আমার যুবক ভাইকে তুমি বাঁচাও, না জানি কোন বিপদের সম্মুখীন হয়ে গেল। আমার ভাইয়ারা শুনো, ওই যুবকটা যখন এবার অন্য এলাকায় চলে গেছে, যুবক এবার নামাজ পড়ে না। ওই আল্লাহর বান্দা এবার কোরআন তেলাওয়াত মনে মনে করে। আবার দেখা যায় ওই এলাকা থেকে যখন বদলি হয়ে গেছে, তার বিবেকে লুকাইয়া গোপনে আল্লাহর একটা কালামের ছোট একটা কফি তার ব্যাগের ভিতরে কইরা নিয়ে গেছে। সুবহানাল্লাহ, গোপনে নিয়ে গেছে। সাক্ষীতে যখন যায়, তার বাসা থেকে যখন বের হয়, গোপনে আল্লাহর কালামের এই ছোট্ট ওজিফাটা সে গোপনে রাইখা যায়, লুকায় রাইখা যায়, যেন বিবি দেখতে না পারে। সুবহানাল্লাহ হইতে দেখেন, আল্লাহর বান্দা যুবক ইসলাম ধর্ম ছাড়ছে, নামাজ ছাড়ছে, কিন্তু কোরআনের সাথে তার যে একটা সম্পর্ক আছিল, এই সম্পর্কটা সে ছাড়তে পারতেছে না। সুবহানাল্লাহ হইতে নাই না, কারণ তার দিলের সম্পর্ক কোরআনের সাথে এমন ভাবে লাগাইছে, এখন আর হাজার চেষ্টা করলো যুবক কোরআন থেকে পিছপা হইতে পারতেছে না। কোরআনে তারা এমন ভাবে আঁকড়ায় ধরছে, কোরআনে বলতেছে, এই যুবক ইসলাম চাললে, নামাজ চাললে, কিন্তু সমস্যা নাই, আমি কোরআনকে যদি এমন ভালো তুই বেসেছস, আমি কোরআন তোরে এমন ভাবে ধরছি, আমি তোরে ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ, কোরআনে নিজে বলতেছে, আমি তোরে যেহেতু ধরছি, ধরার মতো আমি তোরে নিয়ে একেবারে জান্নাত পর্যন্ত যাব। সুবহানাল্লাহ হইতাই না আপনারা? আর আমরার যুবক হলে মেসিরে ধরে আনজামাইরা তোমারও ধরছিলাম, মাশাআল্লাহ একবারে দুজো পর্যন্ত, তাই সারা সারি নাই, কত জোরে হয় না? নেইমারে ধরে, নেইমারের ভালোবাসা হে চুল কাটতে পারে, নেইমারের মহব্বতে 300 টাকা দিয়া গেঞ্জি কিনা নেইমারের নাম লেখাইতে পারে, মেসির নাম লেখাইতে পারে, কিন্তু আমরা নবীজির নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখাইতে পারে না। কতবার হাড়া কপালের গরো কপাল রে, কত জোরে হয় না? ঠিক নেবে ঠিক? এটা মুসলমানের কপাল নিতা, কত জোরে হয় না? এটা মুসলমানের সন্তান হতে পারে? কখনো না, এটা মুসলমানের বাচ্চা হতে পারে না। যেই মুসলমানের বাচ্চা কোরআনের নাম না লিখে তার দিলের ভিতরে আল্লাহর নবীর নাম না লিখিয়া, মসজিদের নাম না লিখিয়া, মাদ্রাসার নাম না লিখিয়া, ওয়াজ মাহফিলের নাম না লিখিয়া মেসির নাম লেখে, নেইমার নাম লেখে, ওই খ্রিস্টানের নাম লেখে, কথা জোরে বলেন ঠিক কিনা? এটা মুসলমানের সন্তান হতে পারে না। না, আমি মুসলমান, কি কুরবানি দিলে গরু গোশত খাইব, কত জোরে হয় না? তার ফেরে দেখা যায় ধরা কুরবানি দিলে গরু গোশত খাইতো না। আমার আব্বাই কোরবানি দিয়েছিল, আমি খাইতাম না। গরু গোশত খা কোনো সমস্যা নেই, তুই মুসলমান না। এরকম বেদিন আসে না নাই? আমরা এলাকায় আসে না নাই? কিন্তু যুবক দেখেন,
যুবক কোরআন তেলাওয়াত 5 ওয়াক্ত নামাজের পরে করতো, মহব্বত রাখছে কোরআনের সাথে, কিন্তু কয়দিন রাখছে, রাখার পরে কোরআন তারে এমনভাবে দৌড়ছে, কোরআনে হয় আমারে ছাড়তে হরো, আমি তোমারে ছাড়তাম নাই। সুবহানাল্লাহ নাই? আর একটু জোরে সুবহানাল্লাহ। কোরআনে কয় ভাই সাহেব আমারে ছাড়ছো সমস্যা নাই, আমি তোমারে ছাড়তাম না, জান্নাত পর্যন্ত লইয়া যাইনি। সুবহানাল্লাহ। আর একটু আসতে হন দৌড়তাম নি। রাজি আছেন ইনশাল্লাহ? রাজি আছেন ইনশাল্লাহ? তো কোরআন এই যে আওয়াজটা আপনারা দিচ্ছেন ঠান্ডা ঠান্ডা আওয়াজ, এটা কি তেল হয়, ঠান্ডা লাগিয়েছে। এটা ফার্ম অয়েল, দেখবেন না ফার্ম অয়েল বাজারে কম দামি না নিটা, ফার্ম অয়েল কম দামি না নিটা। একটা আছে ফ্রেশ, একটা আছে আটটা কি তেল আছে না, ফ্রেশ আছে একটা, আটটা তেল আছে সয়াবিন তেল 2 লিটারই রূপচাঁদা। এবার আর একটা আছে মাঝে মাঝে ওই ম্যাগি কোম্পানির, ওই বসুন্ধরা কোম্পানি, ফ্রেশের কোম্পানির বই যায়। আমরা ইমান এরকম বই গেছে, ই বই ইমান লইয়া হইতো না, জোরে দেওয়া লাগবে না রে তাকবীর, নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল কোরআনের আলো, নারে তাকবীর। আমি আপনার উপরে না নিচে কথা কই না কেন, আমি আপনার দেখি না, আপনারা আমার দেখুন, আপনারা সকল আমার দেখুন, আমি আপনারা বালা করে দেখি, দেখিনি? তারপরও দেখছি অনেকে টুট যে বন্ধ আসি। হুজুর 12 ফেব্রুয়ারি, কয় ফেব্রুয়ারি কথা হয় না, কয় ফেব্রুয়ারি হুজুর 12 ফেব্রুয়ারি মাল স্টকর আসছে, এখন সারি দিলে শেষ, কত জোরে হয় না, আছে না নাই? আচ্ছা ভাই 12 ফেব্রুয়ারি লেগে স্টকর আসছে না, ওখানে সারি দিন সময়, সমস্যা না, কিছু হইতাই না, হই নাই, সে উড়তা নাই, ইনশাল্লাহ আমার আলোচনা শেষ নাই। আলহামদুলিল্লাহ জোরে হইলেন না? এটা হইতো না আলহামদুলিল্লাহ, এমন খুশির সংবাদ, আলহামদুলিল্লাহ জোরে হই। জনাব এবাদুল হক, তাই না, আব্বা মা অসুস্থ না, ইতালি প্রবাসী, মাদ্রাসায় 50,000 টাকা দিয়েছেন বাসুরির, মার হাবা জোরে হই না আপনারা? আর একটু সিলে গুরু সিরি লাইন মার হাবা। আল্লাহ যেন কবুল করেন, জোরে বলেন আমিন। দোয়া করুন, মানে আমার আলোচনা শেষ হইতো না শুরু করিতাম, মানে আতানি শুরু করতাম নি, বুঝুই না আমার কথা, আমি সিলিটি পড়া, সিলিটি মানুষ আমি, আরো হকানি। আচ্ছা আসুন না আপনি? আলহামদুলিল্লাহ। তো বলতেছিলাম এই যে আল্লাহর বান্দা যুবক কোরআন শরীফ তেলাওয়াত করে, কিন্তু লুকাইয়া কোরআন শরীফ ব্যাগের মধ্যে রাইখা দেয়। সুবহানাল্লাহ জোরে হল। আমার বায়ানা, আল্লাহর বান্দা একটা দিন সকাল বেলা নাস্তা করিয়া নিজের দরজা বন্ধ করিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। মধুর কণ্ঠে যুবক গোপনে গোপনে মনে মনে তেলাওয়াত করে, বউয়ে শুনলে তো সমস্যা আছে না নাই? এ মুসলমান ভাই, ওই যুবক অফিসে তাড়াতাড়ি যাওয়ার জন্য দরজা খুলিয়া দৌড় মারছে, কিন্তু তার মনে নাই
ওই আল্লাহর কালামের ছোট্ট অজিফাটা লুকায় যাইতেন টেবিলের উপরে এরকম রাখিয়া গেছে। আল্লাহর বান্দা যখন চলিয়া যায় অর্ধেক রাস্তায় যখন গেছে আল্লাহর বান্দার মাথার মধ্যে খেয়াল আইছে, হায় রে হায়, আমার অজিফা তো আমি উপরে রাইখে আসলাম, আমার বিবি যদি দেখে আমার বিবি তো এটা সিরিয়া মিরিয়া ভালাইব, কারণ আমার বিবি হলো খ্রিস্টান। কথা শুনে বলেন ঠিক কিনা? আমার ভাইয়ারা, আল্লাহর বান্দা এবার দৌড় দিয়ে আবার মোটর সাইকেল দিয়া বাড়ির দিকে আবার আসতেছে। আল্লাহর বান্দি এবার গড় ঝাড়ু যখন দেওয়ার সময় জামার গড় যখন ঢুকছে, এবার ঢুকে দেখে আরো একটা ওজিফা দেখা যায়। দেখার পর ওই খ্রিস্টান মেয়ে তো মেজাজ গরম হয়ে গেছে, সঙ্গে সঙ্গে যখন পাতা উল্টায় দেখে আরবি অক্ষর লেখা, এবার মেজাজ আরো গরম। আমি বললাম কোরআন পড়তে পারবা না, তারপর দেখা যায় আল্লাহর কোরআন তেলাওয়াত করে ওই আল্লাহর বান্দিটা আল্লাহর কালাম। এই যে ডাস্টবিন আছে, ময়লা যেখানে আমরা ফালাই, আবর্জনা যে এই জায়গাতে আমরা ফালাই, ওই আবর্জনার মধ্যে আল্লাহর বান্দি মহান আল্লাহর কালামটা ফালাই দিছে না। আউযুবিল্লাহ। কোথায় ফালাইছে? আর টুজরে বলেন কোথায়? ওরে মুসলমান, আল্লাহর কালামের দাম আসরা নাই। আল্লাহর কালামের সঙ্গে যদি আপনার সম্পর্ক লাগাও, আপনার দাম বাড়ায় দিবে কে? আর একটু আস্তে আস্তে এখন বাদ্যে শুনলে সমস্যা আছে। আর একটু জুড়ে বলেন কে? আল্লাহর নামটা জুড়ে লন কে? আর একটু জুড়ে বলেন কে? আল্লাহর কালামের সঙ্গে যদি আমি আমার সম্পর্ক লাগাই, আমার সম্মান আল্লাহ বাড়াই দিবে। কথা জুড়ে বলেন ঠিক কিনা? ওরে মুসলমান শুনো, আমার রুমাল আছে মনে হয় 500 টাকার রুমাল, আর কোরআন শরীফের সঙ্গে যে ছোট্ট একটা কাপড় লাগানো, ওই কাপড়ের দাম মাত্র 150 থেকে 200 টাকা। কিন্তু রে মুসলমান শুনো, ওই কাপড়টা যদি হাত থেকে ভুল ক্রমে নিচের মধ্যে ভইরা যায়, মানুষ তুলিয়া সুমা দেয়নি। ওটা জোরে হয় না? মাত্র 500 টাকার রিয়াল খাওয়ার মধ্যে ওদানতে লাগলে তুলিয়া সুমা দিয়ে কি দেয় না? আর একটু জোরে হয় না? সুমা দিয়ে কি দেয় না? ওরে মুসলমান শোনো, মোবাইল যদি 5 লাখ টাকা দিয়ে কিনো, আর যদি নিচে ভইরা যায়, বাচ্চা যদি উড়িয়া লায়, নিজের ভাবার তলে ভইরা দেয়, দিবনি? কথা জোরে হয় না? খেনে দিত নাই, খেনে দিব না। এটা যদিও আল্লাহর কালাম এটার ভিতরে আছে, কিন্তু এটা কোরআনের সমান যাইতে পারবে না। কথা জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, এই যে কোরআনের সঙ্গে যদি আমরা সম্পর্ক লাগাই, মসজিদের কাছাকাছি যদি আমরা যাই, মাদ্রাসার মধ্যে যদি আমরা সময় দেই, তাহলে দেখা যায় আল্লাহর কালাম আমাকে আকর্ষণ করবে, আকর্ষণ করবে। আমরা যত মাদ্রাসাদের আগায় আসবো, আল্লাহর কোরআন আমাকে এরকম চম্বুকের মতো টানবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আমরা চাইনি আল্লাহর এই তো নবীর বাগানের কাছাকাছি আমরা আইসা আল্লাহর কোরআনের সঙ্গে আমরা আমাদের দিলের সম্পর্ক লাগাই। আমরা এটা চাই কি চাই না? দেখি খেটা খাটা চাইন, সবাই চাইন তো? মাদ্রাসাতে তো সম্পর্ক লাগুক, আমার দিলের সম্পর্ক সবাই চাইন তো? হাত নামান। মাদ্রাসাতে সম্পর্ক লাগাইলে কোরআনে আপনারা আকর্ষণ করবে, চম্বকের মতো টানবে। আপনি বলবেন কিন্তু কোরআন আপনাকে বলবেন। আল্লাহর বান্দা দৌড় দিয়া ঘরের ভিতরে ঢুকছে, ঢুকে টেবিলের ভিতরে গেছে, গিয়ে দেখে নাই ওজিফা নাই, আল্লাহর কালাম এটা কি নাই, গায়েব হয়ে গেছে। আমার ভাইয়েরা, ওই যুবক দেখেন রে, যুবক ভাইরা ভালো করে শোনেন, কোরআনের সাথে সম্পর্ক রাখলে কোরআনকে জাহান্নাম থেকে মানুষকে জান্নাতে আনে। কথা জোরে বলেন ঠিক কিনা? এর জন্য আমার আল্লাহ বলেন, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহর কালামের এমন ক্ষমতা, ওই কোরআন মানুষকে জাহান্নাম থেকে জান্নাতে আনতে পারে কি পারে না? আর একটু শুনে বলেন, পারে কি পারে না? আল্লাহর বান্দা টেবিলে কোরআনের ওজিফা না দেখিয়া তখন সঙ্গে সঙ্গে বলল, ওরে আমার বিবি বলো, এখানে আরবি একটা ওজিফা ছিল, ছোট্ট একটা রেসালার মতো, আমার ওই কালামটা কোথায় গেছে, কোথায় গেছে, কোথায় তুমি রাখছো? আল্লাহর বান্দা এবার বলে, ওরে আল্লাহর বান্দা শোনো,
বিয়া করার সময় শর্ত আছে জানি, কোরআন পড়তে পারবা না, নামাজ পড়তে পারবা না। ওর আল্লাহর বান্দা বলো, এবার বিয়া করার পরে কেন আবার কোরআন তেলাওয়াত তুমি করলা, শর্ত ভঙ্গ করলা? আমি এই কোরআন তোমাকে পড়তে দেব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা বলে, আমারে কোরআন পড়তে দেবে না, কোনো সমস্যা না, আমি তোরে আমার ঘর রাখি কি না রাখি এটাই তো আমার বিষয়। আগে তুই বল আমার আল্লাহর কালাম কোথায় রাখছস? আল্লাহর কালামের কথা বলতেই মহিলা বলে, ওরে আল্লাহর বান্দা, বাহিরে যে এই জায়গায় আমরা ময়লা ফেলাই, আমরা আবর্জনা ফেলাই, ওই আবর্জনার মধ্যে আমি ফেলাই রাখছি না। আউযুবিল্লাহ। আর একটু জোরে বলেন নাউযুবিল্লাহ। আল্লাহর বান্দা যুবক এবার চোখ দিয়ে পানি ফালায়, গড় গড় করে পানি পড়ে। আল্লাহর বান্দা একটা চিৎকার মারিয়া আল্লাহকে ডাকে বলে, আল্লাহ আমাকে মাফ করো, আমি অন্ধ হয়ে গেছিলাম সুন্দরীর কারণে, আমি ইসলাম ছাড়লাম, আমি কোরআন ছাড়লাম, আমি নামাজ ছাড়লাম, ইসলামের বিধান আমি সব ছাড়লাম, আমি আমার বাবা ছাড়লাম, আমি আমার মা ছাড়লাম, আমার গোষ্ঠী ছাড়লাম। ও আমার আল্লাহ, আমার আপনি মাফ করেন। ওই যুবকটা দৌড়িয়া যখন ডাস্টবিনের কাছে গেছে, গিয়া ময়লা সরাইতেছে, ময়লা সরাইতেছে, ময়লা সরাইতে সরাইতে এবারে দেখা যায় আল্লাহর কালামটা এরকম আকাশের দিকে চেয়ে থাকছে, আকাশের দিকে চেয়ে রয়েছে, মনে হয় আল্লাহর কালাম যুবকটাকে বারবার ডাকে, আল্লাহর বান্দা যুবক আমাকে তুমি তাড়াতাড়ি বের করো, আমি তোমাকে নিয়ে আল্লাহর জান্নাতে যেতে চাই, আমারে তাড়াতাড়ি বের করো, আমি তোমার নিয়ে কই যাইতাম চাই? আল্লাহর জান্নাতে আমি যেতে চাই। কোরআনে মনে হয় ডেকে ডেকে বলতেছে আল্লাহর জান্নাতে যেতে চাই। আমার ভাইয়েরা, ওই যুবক কোরআনটা বের করিয়া আবার মুসিয়া টুসিয়া বারবার চুমা দেয় আর বারবার বুকের মধ্যে লাগায়। কি ভাই কি বুঝলাম না, আগে যে সাওয়ান আপনার ফায়দা শুনি ভাই বলছে, আমি তো ওয়াজ করতে যাবো না কেন আতানি কেন আমি বুঝলাম না। আল্লাহর বান্দা যুবক এবার বারবার কোরআনে চুমা দেয়, বারবার বুকের মধ্যে লাগায়। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এ মুসলমান ভাই, ওই আল্লাহর বান্দা কোরআনের কফিটাকে এরকম বুকের মধ্যে লাগাইয়া সুন্দরীর কাছে গিয়া বলছে, ওরে সুন্দরী শোনো, এত সুন্দর চেহারা লইয়া আমার অফিসের সামনে বসিয়া রইসলাই, আমার চাচাতো বোন শোনো, ঘরের সামনে ঘর থাকার কারণে সুন্দর করে গোসল করিয়া সুগন্ধি লাগাইয়া আমি নাখার আগের মধ্যে এরকম জাহার মারছিলাম, মারেনি? কত জোরে হয় না, মারে কি মারে না? ওরে আল্লাহর বান্দি শোনো, তোমার প্রেমে পাগল হইয়া আমি অন্ধ হয়ে গেছিলাম, আমার আল্লাহকে বলে গেছিলাম, আল্লাহর ঘর বলে গেছিলাম, আল্লাহর কোরআন আমি বলে গেছিলাম, ইসলাম ধর্ম আমি ছেড়ে দিয়েছিলাম। ওরে আল্লাহর বান্দি শোনো, ওই আল্লাহর কোরআনকে মাথায় নিয়ে আমি বলি, এই জায়গায় থেকে আমার আর তোমার কোনো সম্পর্ক নাই, আমি তোমারে 1 তালাক দিলাম, 2 তালাক দিলাম, 3 তালাক দিয়া আমি আমার আগের জায়গায় ক্যালিফোর্নিয়ায় আমি চলে গেলাম। সুবহানাল্লাহ। যুবকটা আবার আগের জায়গায় চলে গেছে। ইমাম সাহেব যখন দেখছে, বহুত দিন দেখছি না, আজকে দেখি দেখা যায় ইমাম সাহেবের নামাজ হঠাৎ কই হন নামাজ সইরা কথা, নামাজ সইরা বয়ো তোর খারাপছে। যুবক যখন নামাজ পড়া বইছে, ইমাম সাহেবকে ওই যুবকের মাথার মধ্যে হাত দেওয়া হয়, আল্লাহর বান্দারে কই আসলে? তোর জন্য তো আমি আল্লাহর কাছে খানতে খানতে শেষ, তোর জন্য আমি আল্লাহর কাছে দোয়া করতে করতে শেষ, না জানি তুই কোন জায়গায় গেছিলে। যুবক কয়, হুজুর আমার মনে হয় আপনার দোয়া আর আল্লাহর এই কালামের বরকতে মহান আল্লাহ আমাকে জাহান্নাম থেকে জান্নাতে আবার আনতেন। সুবহানাল্লাহ। কোরআনের ক্ষমতা আছে না নাই? কোরআনের ক্ষমতা আছে না নাই? এই যুবক ভাইয়েরা ভালো করে শুনবা, আজকে তো তুমি 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা গান শুনতে শুনতে 2টা ফুতালের মতো গুড়া খানের ভিতরে দিয়া ঢুকাইয়া কলবে নাফাক বানাই দিছো, অন্তরটারে একবারে নাফাক বানাই দিছো। কাজে এই নাফাক অন্তর আল্লাহর কালামের ভালোবাসা লাগবো নি? না লাগতো না তো, লাগবো কেমনে? এটা লাগার কথা না তো। এই নাফাক অন্তরে আল্লাহর কালামের ভালোবাসা লাগার কথা নেই।
কথা জোরে হনে লাগার হতা নি এজন্য কোরআনের সাথে আমরা আসি না নাই দেখি খে আছে সবাই আসি তো ইনশাল্লাহ হাসা হইরাই না আপনারা না মিশা কথা হইরাই হাসা হইরাই নি আল্লাহর কোরআনের সাথে থাকবেন ইনশাল্লাহ মরার আগ পর্যন্ত কে কে থাকবেন দেখি এ মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাল্লাহ এ মাদ্রাসার সাথে থাকবেন তো ইনশাল্লাহ উলামায়ে কেরামের সাথে থাকবেন তো ইনশাল্লাহ রাজি আছেন তো ইনশাল্লাহ হাত খান নামাই এবার পরীক্ষা চলে যাব ইনশাল্লাহ দেখি এই আল্লাহর নবীর বাগান এই নবীর বাগানের সাথে কে কে আছেন তো সবাই আল্লাহ নবীর বাগানে দেখি 10,000 টাকা কে দিবেন এক নাম্বার